সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্তেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে শিক্ষার যোগ্যতা কী, পদ সংখ্যা কয়টি, পদের নাম বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর এটা সরকারি না বেসরকারি, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি। তো এখানে বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো আবেদনের ফি কত টাকা, আবেদন কবে শেষ, কবে শুরু, বিস্তারিত জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 13টা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখানে শিক্ষা যোগ্যতার মান কি, পদের নাম কি জানাবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলে। তো যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাদের জন্য তো এখানে দেওয়া আছে 1 থেকে, নিচ থেকে শুরু করা যাক। এখানে 1 থেকে 13টা ক্যাটাগরি দেওয়া আছে। তো 13 নং পদে বলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট ক্লিনার। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 160টি। তো বয়স হতে হবে, দেওয়া আছে 23/4/25 খ্রিস্টাব্দ তারিখ, 32 বছর। তো এখানে দেখে নেবেন, এই যে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, ন্যূনতম 8ম শ্রেণীর পাস থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞতা প্রার্থীদের দেওয়া হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। তারপর 12 নং পদে বলা আছে সিকিউরিটি গার্ড। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 100টি, 32 বছর হতে হবে। এখানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। উচ্চতা পুরুষ ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তারপর দেওয়া আছে 11 নং পদে দেখতে পাচ্ছেন স্টোর হেল্পার। এখানে 18 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে বলা আছে 32 বছর মধ্য। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট 875 প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়া প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। তো এখানে দেখে নেবেন। তাও শিক্ষা যোগ্যতা দেওয়া আছে এসএসসি অথবা সম্পর্কিত ন্যূনতম জিপিএ 3.5 এর স্কেল থাকতে হবে। অবশ্যই ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর দেওয়া আছে 10 নং পদে ফায়ার হেল্পার। এখানে দেওয়া আছে 5টি, এখানে 5 জন লোক নেওয়া হবে। তো এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান এসএসসি অথবা সমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেওয়া আছে 9 নং পদে, এখানে বলা আছে পাম্প অপারেটর। এখানে 1 জন লোক নেওয়া হবে, শিক্ষা যোগ্যতা এসএসসি। পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো 8 নং পদে বলা আছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। এখানে 140 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে বিজ্ঞান বিভাগে হতে এসএসসি, ইন্টার পাস থাকতে হবে এবং ন্যূনতম 3 পয়েন্ট গণিত বিজ্ঞান থাকতে হবে। তো এখানে শারীরিক সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। 7 নং পদে বলা আছে স্টোর হেল্পার। এখানে 5 জন লোক নেওয়া হবে, এসএসসি পাস থাকতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। 6 নং পদে বলা আছে মেনটেনাল হেল্পার। এখানে 10 জন লোক নেওয়া হবে। প্রথমে দেওয়া আছে এসএসসি পাস থাকতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এখানে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার 5 নং পদে বলা আছে বেকার হেল্পার। এখানে 12 জন লোক নেওয়া হবে, কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 4 নং পদে কিচেন হেল্পার। এখানে 25 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে। সিটি অ্যান্ড গাইল্ড ইউকে NSTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি। অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। 3 নং পদে বলা আছে হাইজিন হেল্পার। এখানে 16 জন লোক নেওয়া হবে এই পদে। ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। তো 2 নং পদে বলা আছে ডিশ ওয়াশার। এখানে 8 জন লোক নেওয়া হবে এই পদে। এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে।
তো 1 নং পদে বলা হয়েছে পেন্ট্রিম্যান, এখানে 162 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে ন্যূনতম এসএসসি অথবা সমান পাস থাকতে হবে। উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তো এখানে পদের নাম, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানালাম আপনাদেরকে। তো এখানে আবেদন করবেন কীভাবে, আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয়। তো এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিয়মাবলী, অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে। এই যে হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি, এই যে ওয়েবসাইট bbal.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাতে শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 23/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। আবেদন শেষ হবে 22/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। মে মাসের 22 তারিখ বিকাল 5টা লাস্ট ডেট। তো এখানে আপনারা দেখে আবেদন করবেন। তো আবেদনের টাকা কীভাবে পেমেন্ট দেবেন যে দেওয়া আছে, প্রথমে SMS এক্সাম্পল দেওয়া আছে। তো এইভাবে টাকাটা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে। 1 থেকে 13 নং পরিণত পদের সমূহের আবেদন ফি বহনযোগ্য 112 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি, যারা করতে চান বা আগ্রহী করতে পারবেন, তো শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো এই ছিল বিষয়। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।